ডিনারে বা ব্রেকফাস্টে রুটি লুচি পরোটার সাথে কি বানাবেন ভাবছেন তো আর চিন্তা করতে হবে না, একদম ঝটপট তৈরি হয়ে যাবে মুখরোচক চটপটা এই রেসিপি নিয়ে হাজির হয়েছি। স্কিপ না করে একটা লাইক আর হাইপ দিয়ে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি এই আজকের রেসিপিটা তৈরি করার জন্য 3খানা আলু নিয়েছি, একটু বড় সাইজের। আলুগুলো মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি আর ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে 4 টুকরো করে একটা কড়াইয়ের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এই সময় কিন্তু আমি নুনের ব্যবহার করব না। ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2খানা সিটি দিয়ে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। আমি এর জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে। আর এর সাথে দিয়ে দেব আমি কিছু মশলা। নিয়েছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা মৌরি, 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি করে কেটে নিয়েছি, যাতে এগুলো খুব ভালো করে পেস্ট হয়ে যায়, তার জন্য ছোট করে কুচি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম করে একটু পেস্ট তৈরি করেছি আমি। খুব বেশি মিহি নয় আর একদমই দরদরা বা আধবাটাও নয়, এরকম করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এটা রেখে দিচ্ছি এক ধারে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল। ফোড়নের জন্য নিয়েছি এখানে একটা স্টার এনিস, একটা তেজপাতা, 2টো এলাচ আর 1/2 চা চামচ মতো গোটা জিরে। এলাচ দুটোর মুখ ফাটিয়ে দিয়েছি আর ফোড়নটা দিতে গিয়ে আমার হাতটা পিছলে গেল, তার জন্য খুবই দুঃখিত। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে প্রথমে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ মতো হিং। হিংটা দেবে, এই রান্নাতে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আর টেস্ট দুটোই আসবে। এবার হাই হিটে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই রকম একটু লাল করে ভেজে নিতে হবে হাই হিটে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা। সমস্ত মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা কিন্তু আপনারা শিলেও বেটে নিতে পারেন, আর এরকম বাটা মশলা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে রান্নায়। প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর মিক্সির বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার লো আছে একটু নাড়াচাড়া করে নেব, এটাকে কষানো হতে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এবার এটাকে কষাবো আমি ভালো করে। মশলাটার যেন কাঁচা গন্ধ না থাকে সেজন্য একটু ঢাকা দিয়ে লো আছে এটাকে একটু কষতে দেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড পর আমি এটাকে ঢাকা খুলে নিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাহলে কড়ার তলায় এটা ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে মশলাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না রান্নাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। তার জন্য এখানে নিয়েছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। যেহেতু এখানে আমি গোটা ধনে গোটা মৌরি বেটে দিয়েছি, তাই এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম না, শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েছি। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এবার মশলাকে লো আছে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আর আজকের রেসিপিটা একদম অন্যরকম। আপনারা অনেকেই আলুর দম বা আলুর তরকারি খেয়েছেন, কিন্তু আজকের আলুর রেসিপিটা একদম অন্যরকম। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অনুরোধ করব শেষ পর্যন্ত থেকে যাওয়ার। মশলাটা কষাতে কষাতে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। এই সময় আমি কিন্তু দিয়ে দেব এখানে টক দই, তবে দইটা খুব বেশি টক নেওয়া যাবে না। এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি আর ভালো করে আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। এর সাথেই দিয়ে দেব আমি সামান্য কিছুটা চিকেন মশলার গুঁড়ো, সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো কসৌরি মেথি। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভীষণই ভালো লাগবে। গরম মশলার গুঁড়ো আর কসৌরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, চিকেন মশলাটা বাদ দিলেও দিতে পারেন। এবার লো আছে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। হাই হিটে দিলে দইটা ফেটে যেতে পারে, সেক্ষেত্রে রান্নাটা যখন করবেন দইটা ছানা ছানা হতে পারে, দেখতে ভালো লাগবে না দেখতে। তাই ভালো করে লো আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে।
এই সময় দিয়ে দিলাম আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। ভালো করে আবারও কষিয়ে নেব এটাকে। সুন্দর একটা কালার এসেছে দেখুন, আর তেলটাও ছেড়ে এসেছে। যারা ভিডিও দেখছেন, যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনিও নিত্য নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক দেবেন, হাইপ দেবেন। আর কেমন লাগলো ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, পারফেক্ট তৈরি হয়ে গেছে মশলা কষানো। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস নর্মাল জল। আপনারা চাইলে এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেব, এটাকে ফুটিয়ে নেব 1 মিনিট মতন। এদিকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন, তবে তাড়াহুড়ো থাকলে এইভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলেও হবে। এখন নতুন আলু, খোসা ছাড়াতে খুব একটা সমস্যাও হবে না। আর আপনারা কিন্তু এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন। এইভাবে 3টে আলুরই আমি খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু আমি এইভাবে ম্যাশ করে নেব, একদম মিহি করে না, একটু বড় ছোট টুকরো করে ভেঙে নেব। আর আলুটাকে কিন্তু একদম আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এরকমই রাখলে তবেই ভালো হবে। একদম নরম করে সেদ্ধ করে নিলে তাহলে আলুটা কিন্তু ম্যাশ করতে গেলে গলে যাবে। একটু শক্ত শক্ত ভাব থাকবে, বড় ছোট টুকরো করে সমস্তটাই করে নেবেন। এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। 1 মিনিটের মধ্যে ঢাকাটা খুলে নিলাম, সুন্দর করে ফুটে উঠেছে। এবার নেড়ে চেড়ে নেব। রান্নাটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, আর এটা লুচি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি কথা দিচ্ছি ভীষণ সুন্দর লাগবে। এবার ঝোলের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমি যেহেতু আলুতে নুন দিয়ে সেদ্ধ করিনি, তাই নুনের পরিমাণটা কিন্তু মশলা কষানোর সময় একটু বেশিই দিয়েছিলাম আন্দাজ করে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি আরেকটু কুক করে নেব। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর করে ফুটে উঠেছে, আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে নেব। একটু গ্রেভিটা ঘন ঘন করব আমি, খুব বেশি পাতলা করব না। তবে পাতলা রাখলেও অসুবিধে নেই, খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব তাড়াতাড়িও হয়ে যাবে, খেতেও লাগবে অসাধারণ। ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন 2-3টে। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ঝাল আন্দাজ করে দিয়েছি, তাই এখানে আর কাঁচা লঙ্কা দিলাম না। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তারপর ঢাকা খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। দেখুন বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু প্রায়ই আমার হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর গ্যাসটাকে রেখে দিচ্ছে আমি একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এরকম একটা ভাজা মশলার গুঁড়ো দিলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট আসবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঘন ঘন হয়েছে, আর ভীষণ ভালো হয়েছে। খেতে তো অপূর্ব লাগবে। আপনারা অবশ্যই রুটি, লুচি বা পরোটার সাথে অথবা মুড়ি দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। একদম রেডি আলুর তরকারি। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।